রাশিচক্রের নবম রাশি হল ধনু রাশি। ধনু রাশির অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র হল ওম গ্রাং গ্রিং গ্রং স গুরবে নমঃ। আজকের এই ভিডিওটিতে আমরা ধনু রাশির জাতক জাতিকাদের 2025 সালের জানুয়ারি মাসটি কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনা শুরু করার আগে আমরা দেখে নিই ধনু রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে জানুয়ারি মাসের গ্রহের সন্নিবেশটি কি হতে চলেছে। ধনু রাশির সাপেক্ষে আপনাদের রাশিতেই রবি গোচর করছেন। আপনাদের দ্বিতীয় এবং তৃতীয় ঘরের অধিপতি শনি মহারাজ সক্ষেত্রস্থ অবস্থায় কুম্ভ রাশিতে গোচর করছেন। আপনাদের তৃতীয় ঘরে আপনাদের একাদশ ঘরের অধিপতি এবং ষষ্ঠ ঘরের অধিপতি শুক্র শনিযুক্ত অবস্থায় কুম্ভ রাশিতে গোচর করছেন। আপনাদের চতুর্থ ঘর মীন রাশিতে রাহু মহারাজ গোচর করছেন। রাশি অধিপতি এবং চতুর্থ ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের ষষ্ঠ ঘর বৃষ রাশিতে বক্রী অবস্থায় গোচর করছেন। ধনু রাশির অষ্টম ঘর কর্কট রাশিতে মঙ্গল নিচস্থ এবং বক্রী অবস্থায় গোচর করছেন। ধনু রাশির দশম ঘর কন্যা রাশিতে কেতু মহারাজ গোচর করছেন এবং ধনু রাশির দ্বাদশ ঘরে বৃশ্চিক রাশিতে বুধ গোচর করছেন। 5ই জানুয়ারি থেকে বুধ ধনু রাশিতে গোচর শুরু করবেন। 15ই জানুয়ারি থেকে রবি আপনাদের দ্বিতীয় ঘর মকর রাশিতে গোচর শুরু করবেন। 22শে জানুয়ারি মঙ্গল বক্রী অবস্থায় আপনাদের সপ্তম ঘর মিথুন রাশিতে গোচর শুরু করবেন। 25শে জানুয়ারি বুধ আপনাদের নিজস্ব রাশি ধনু রাশি থেকে বেরিয়ে যাবেন এবং মকর রাশিতে আপনাদের দ্বিতীয় ঘরে গোচর শুরু করবেন। 29শে জানুয়ারি শুক্র মীন রাশিতে উচ্চস্থ অবস্থায় রাহু যুক্ত হয়ে গোচর শুরু করবেন। এবার আমরা দেখে নিই 2025 সালের জানুয়ারি মাসটিতে ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি ফলাফল নিয়ে আসতে চলেছে। কর্মক্ষেত্রের দিক থেকে জানুয়ারি মাসটিতে ধনু রাশির জাতক জাতিকারা ভালো ফল পেতে চলেছেন। আপনাদের দ্বিতীয় এবং তৃতীয় ঘরের অধিপতি শনি মহারাজ তৃতীয় ঘরে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করছেন। এর ফলে কর্মের জেওতে আপনারা নাম সুনাম প্রতিপত্তি সবই অর্জন করতে পারবেন। আপনারা আপনাদের কর্মগুলিকে সুষ্ঠুভাবে নিষ্ঠার সাথে কঠোর পরিশ্রমের মাধ্যমে সম্পন্ন করতে পারবেন। এর ফলে আপনারা আপনাদের কর্মক্ষেত্রে পদোন্নতি বা আপনাদের স্যালারি ইনক্রিজ হওয়ারও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনাদের কর্ম করার ক্ষমতা দেখে আপনাদের কলিগস এবং আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ আপনাদের বসেরাও অবাক হয়ে যাবেন। আগামী জানুয়ারি মাসে আপনারা আপনাদের কর্মক্ষেত্রে আপনাদের কলিগসদের জন্য একটি উদাহরণ হয়ে উঠতে চলেছেন। যে সমস্ত ধনু রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন আপনাদেরও জানুয়ারি মাসটি ভালো কাটতে চলেছে। আপনারা আপনাদের প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে অনেকটাই এগিয়ে যাবেন এবং তাদের সামনে উদাহরণ হয়ে দাঁড়াবেন। যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা অংশীদারিত্ব সম্পর্কিত ব্যবসায় যুক্ত রয়েছেন তারাও ভালো সাফল্য পেতে পারেন। তবে ব্যবসাতে ভালো মুনাফা অর্জনের জন্য আপনাদেরকে কিন্তু কিছুটা চাপ নিজেদের ঘাড়ে নিতে হবে, তবেই আপনারা আপনাদের ব্যবসাকে অগ্রগতি প্রদান করতে পারবেন এবং ভালো মুনাফা অর্জন করতে পারবেন। যেহেতু আপনাদের রাশির সাপেক্ষে চতুর্থ ঘরে রাহু মহারাজ রয়েছেন, তাই টুকটাক কিছু আইনি সংক্রান্ত মামলা মোকদ্দমাও আপনাদের কিন্তু জীবনে আসতে পারে। এই দিকটা থেকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। অর্থনৈতিক দিকটির কথা বললে ধনু রাশির জাতক জাতিকাদের কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের রাশি অধিপতি এবং চতুর্থ ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের ষষ্ঠ ঘরে গোচর করছেন। এর ফলে আপনাদের আর্থিক জীবন কিন্তু খুব একটা ভালো সামঞ্জস্যপূর্ণ হবে না। আপনারা হয়তো আয় অনেক করবেন, কিন্তু সঞ্চয় করতে আপনাদের পায়ের ঘাম মাথায় ফেলতে হবে। হুটপাট ব্যয় হয়ে যাওয়ার যোগও আপনাদের দেখা যাচ্ছে। চতুর্থ ঘরে রাহু মহারাজের উপস্থিতির জন্য আপনারা আপনাদের পরিবারের জন্য ব্যয় করার সম্ভাবনা প্রবল হয়ে উঠবে এবং এর ফলে আপনাদের সঞ্চয় কমে যাবে। স্বাস্থ্যের দিক থেকেও আগামী জানুয়ারি মাসটিতে ধনু রাশির জাতক জাতিকাদের সতর্ক থাকতে হবে। রাশি অধিপতি বৃহস্পতি আপনাদের ষষ্ঠ ঘরে সারা জানুয়ারি মাস ধরেই গোচর করবেন। এর ফলে আপনাদের গলার কোনো ইনফেকশন বা স্থূলতার মতো কোনো সমস্যার সম্মুখীন আপনাদের হতে হবে।
তার সাথে ধনুরাশির সাপেক্ষে আপনাদের চতুর্থ গৃহে রাহুর উপস্থিতি হওয়ার জন্য আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যেতে পারে। ঠান্ডা লাগা থেকে নিজেদেরকে দূরে রাখবেন, না হলে আপনাদের কোনো বড় রকমের ইনফেকশন বা নিউমোনিয়ার মতো কোনো রোগ আপনাদের জীবনে আসতে পারে। জানুয়ারি মাসের শেষে যখন আপনাদের ষষ্ঠ ঘরের অধিপতি শুক্র আপনাদের চতুর্থ গৃহে উচ্চস্থ অবস্থায় রাহু যুক্ত হয়ে গোচর করতে শুরু করবেন, তখন আপনাদের আরও সাবধানতা অবলম্বন করতে হবে। বিভিন্ন রকমের খাওয়া দাওয়া থেকে আপনাদের তেল মশলা জাতীয় জিনিস থেকে দূরে থাকতে হবে এবং নিজেদেরকে এই সময় আপনাদের একটু জড়ত্ব বা অলস প্রকৃতির মনে হতে পারে, যার এফেক্ট আপনাদের শরীরের ওপর পরিলক্ষিত হতে পারে। তাই এই সময় চেষ্টা করবেন যথেষ্ট পরিমাণে ব্যায়াম করার বা মর্নিং ওয়াক করার, তাতে আপনাদের শরীর ফিট থাকবে। প্রেম ও বিবাহিত জীবনের কথা বলতে গেলে আগামী জানুয়ারি মাসটি ধনুরাশির জাতক জাতিকাদের খুব একটা ভালো কাটবে না। রাশি অধিপতি বৃহস্পতির ষষ্ঠ ঘরে অবস্থান আপনাদের বিবাহিত এবং প্রেমজ জীবনকে খুব একটা ভালো ফলাফল প্রদান করবে না। এই সময় আপনাদের প্রিয়জনের সাথে বা আপনাদের জীবনসঙ্গীর সাথে বিভিন্ন ভুল বোঝাবুঝির অভাব হতে পারে। একে অপরকে বুঝতে আপনাদের প্রবলেম হতে পারে। তাই চেষ্টা করবেন এই সময় একে অপরের সাথে ভালো করে কমিউনিকেশনটাকে বজায় রাখার। দুজনের মধ্যে আকর্ষণ হট করে কমে যেতে পারে, যার ফলে দুজনের ভেতর আপনাদের দূরত্ব তৈরি হতে পারে। বিশেষ করে জানুয়ারি মাসের শেষে যে সমস্ত ধনু রাশির জাতক জাতিকারা বিবাহিত, তাদের জীবনে একটু প্রবলেম দেখা দিতে পারে বেশি করে, কারণ তখন আপনাদের ষষ্ঠ ঘরের অধিপতি শুক্র আপনাদের চতুর্থ গৃহে রাহুযুক্ত অবস্থায় উচ্চস্থভাবে মীন রাশিতে গোচর করবেন। তাই জানুয়ারি মাসের শেষটা আপনাদেরকে বেশি সতর্ক থাকতে হবে যে সমস্ত ধনু রাশির জাতক জাতিকারা বিবাহিত। পরিবারের দিক থেকে ধনু রাশির জাতক জাতিকাদের আগামী জানুয়ারি মাসটি মোটামুটি কাটতে চলেছে। আপনাদের পরিবারের ভেতর সম্প্রীতির অভাব মাঝে মাঝে অনুভূত হবে। মাঝে মাঝে পরিবারের সদস্যদের সাথে আপনাদের সম্পর্ক ভালো থাকবে না। চতুর্থ ঘরে রাহুর উপস্থিতির জন্য আপনাদের পরিবারের সদস্যদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। পরিবারের ভেতর নীতি, নৈতিকতা এবং মূল্যবোধের অভাব দেখা দিতে পারে। সমন্বয় অভাবের জন্য পরিবারের সদস্যদের সাথে অবাঞ্ছিত তর্কেরও সম্ভাবনা রয়েছে। প্রতিকারস্বরূপ ধনু রাশির জাতক জাতিকারা রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন। প্রত্যেক বৃহস্পতিবার কোনো দরিদ্রদের বা দরিদ্র ব্রাহ্মণদের কিছু খাওয়াবেন। এর ফলে আপনাদের জীবনে অনেক বাধা কেটে যাবে। ওম নমঃ নারায়ণায় এই মন্ত্রটি 108 বার করে জপ করবেন। এতে আপনাদের অনেকাংশে ভালো ফল আপনারা পেতে পারেন। আশা করছি বন্ধুরা 2025 সালের জানুয়ারি মাসটি প্রত্যেক ধনু রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা তারা আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত ইচ্ছা মা তারা পূরণ করুন। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।